আপনি কি ফ্রিজের সামনে দাঁড়িয়ে ৫ মিনিট ধরে চিন্তা করেন, কী রান্না করব আজ? কী খাবো? ফল খাবো নাকি সফট ড্রিংকসটাই নিবো আজকে? একটু থামুন, আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা সবাই জানি ফ্রিজের আদর্শ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে বেশিরভাগ ফ্রিজেরই গড় তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটা নিরাপত্তা সীমার একটু উপরে থাকে। আর আপনি যখন দরজা খুলে চিন্তা করেন কী রান্না করব, ততক্ষণে ব্যাকটেরিয়া অবাধ বিচরণ করে। ওর স্পিড ১০০ গুণ বেড়ে যায়, কারণ তখন ৫ ডিগ্রি থেকে এটা টেম্পারেচারটা বেড়ে যায় এবং উষ্ণতা পাওয়ার ফলে ব্যাকটেরিয়া অবাধ কারখানা হয়ে ওঠে। আপনার ফ্রিজ তখন আর ফ্রিজ থাকে না, ব্যাকটেরিয়ার জন্য অবাধ কারখানা হয়ে যায়। তো চিন্তার কিছু নেই, আজকে আমরা আপনার ফ্রিজ নিয়েই কথা বলবো। আপনার ফ্রিজের দিকে মনোযোগী হন, এটি আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেক গুণে কমিয়ে দিবে। পেটের অসুখ, এমনকি ভয়ঙ্কর সংক্রমণ থেকে আপনি আপনার পরিবারকে রক্ষা করতে আপনার ফ্রিজ অনেক বড় ভূমিকা পালন করে। সো প্লিজ কনসেন্ট্রেট অ্যাবাউট ইউর রেফ্রিজারেটর। তো কী করব? এর জন্য কিছু অন্যতম মাধ্যম আছে, কিছু সতর্কতা আছে আমি বলবো। নাম্বার 1, দরজা কম খুলুন। যখনই আপনি দরজা খুলেন তখনই ফ্রিজের টেম্পারেচার বেড়ে যায় এবং ব্যাকটেরিয়া অবাধ বিচরণ করতে শুরু করে। সো যতটা পারেন দরজা কম খুলুন। আগেই প্ল্যান করে রাখুন কী নামাবেন, কী রাখবেন। সেটা প্ল্যান যখন থাকবে তখন আপনার সময় বেশি লাগবে না। দরজাটা যত কম খুলতে পারবেন ততই ভালো। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে রোটেটিং অর্গানাইজার ব্যবহার করুন। ফ্রিজে আলাদা আলাদা কিছু বক্স আকারে বা অর্গানাইজার রাখবেন, যেটাতে খাদ্যগুলো আলাদা সেটেল করে রাখা যায়। আপনি জানেন কোথায় কোনটা আছে, সো এতে করে সময় কম লাগবে। ফ্রিজটা অত বেশি খোলার প্রয়োজন হবে না, বা খুললেও কম সময়ে আপনি আবার বন্ধ করে দিতে পারবেন। নাম্বার 3 যেটা বলবো, দরজার রাবারের সিল পরিষ্কার রাখুন। মাসে যদি পারেন অন্তত একবার বা 2 মাসে একবার হলেও রাবারের সিলগুলো ভালো করে পরিষ্কার রাখুন, কারণ ব্যাকটেরিয়ারা বেশিরভাগই রাবারের আনাচে কানাচে থাকে। আপনার ফ্রিজের দুর্গন্ধ ছড়াতে এটি মারাত্মক ভূমিকা পালন করে। সো রাবারের সিলগুলো ভালোভাবে পরিষ্কার রাখুন। টাইম টু টাইম চেক করুন পরিষ্কার আছে কিনা। ফ্রিজে কোন খাবার কোথায় রাখবেন এই নলেজটা থাকা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত দরজার পাশে ফ্রিজের টেম্পারেচারটা কম থাকে, সেখানে আপনি সফট ড্রিঙ্কস, মাখন এই টাইপের কিছু রাখতে পারেন। আর ভেতরের দিকে টেম্পারেচারটা বেশি থাকে, সো আপনি ওখানে মাছ, মাংস, কাঁচা শাকসবজি এসব রাখতে পারেন যেন এটা ভালো থাকে। দেন যেটা বলবো যে ফ্রিজে মাছ মাংস কোথায় রাখবেন। সাধারণত নিচের দিকে রাখলে হয় কি, রসগুলো যদি এমনও পড়ে তাহলে সব খাবারের উপর পড়ে না, ওটার মধ্যে রেস্ট্রিক্টেড থাকে, আপনি নির্দিষ্ট সময় পরে এটা পরিষ্কার করার সুযোগটা পান। সো মাছ মাংস, কাঁচা মাংস এগুলো ভারী জিনিসগুলো ফ্রিজের নিচের দিকে রাখুন। এখন যে টুলসটি বলবো সেটা হচ্ছে খুবই সিক্রেট, আপনি এটা ফলো করে দেখতে পারেন। সেটা হচ্ছে ফ্রিজের কোনো এক জায়গায় থার্মোমিটার বসিয়ে দিন। তো যেখানে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে উপরে চলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটাকে রিসেট করতে হবে। টেম্পারেচারটা আবার রিসেট করে দিবেন যেন 5 ডিগ্রি সেলসিয়াসে থাকে, কারণ এটাই আদর্শ টেম্পারেচার ফ্রিজের জন্য। দেন যেটা বলবো যে ফ্রিজে একবারে ঠেসে জিনিসপত্র রাখবেন না। এমনভাবে রাখবেন যেন 25% অ্যাটলিস্ট ফাঁকা থাকে, যাতে করে ঠান্ডা বাতাসটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এতে করে আপনার খাবারও সতেজ থাকবে এবং ফ্রিজে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, ছোট একটা ট্রিক্স কিন্তু খুবই ইফেক্টিভ। আরেকটি টেন্ডেন্সি হচ্ছে আমরা যা পাই সবই ফ্রিজে ঢুকানোর একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে, কিন্তু বাদাম, টমেটো, আলু, মধু এসব খাবার ফ্রিজে না রাখাই ভালো, কারণ এগুলো ঠান্ডা একটা ওয়েদারে এমনিতেই ভালো থাকে। সো সব খাবারই ফ্রিজে রাখতে যাবেন না। যে খাবারগুলো বললাম এই সব কিছু খাবার আছে, এগুলো ঠান্ডা ওয়েদারে রাখলেই যথেষ্ট। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই ফ্রিজে তো অনেক টেম্পারেচার লো থাকে, সো ব্যাকটেরিয়া থাকবে কীভাবে? ভাই একটু থামুন। লিস্টেরিয়া নামক একটা জীবাণু আছে, সেটা ব্যাকটেরিয়ার চেয়েও ডেঞ্জারাস এবং এটা ঠান্ডায়ও বেঁচে থাকে। সো এটা আবার স্মেলও থাকে না, আপনি বুঝবেন কীভাবে সেখানে লিস্টেরিয়া আছে? সো আপনার ফ্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যে উপরে ট্রিক্সগুলো বললাম সেগুলো মেনে চলুন। লিস্টেরিয়া খুবই ভয়ঙ্কর একটি ব্যাকটেরিয়া, যেটি মানব দেহের জন্য খুবই হুমকিস্বরূপ এবং আপনার পাকস্থলী বা আপনার পুরো বডির জন্যই একটা হুমকি তৈরি করে। নেক্সট যেটা বলবো যে রেডি টু ইট খাবার থাকে সেগুলো আলাদা রাখুন। শাকসবজি বা মাছ মাংসের সাথে সেগুলো রেখে দিবেন না, সেগুলো একটু আলাদা রাখার চেষ্টা করুন এবং যখন ফ্রিজ থেকে সেটা বের করবেন চেষ্টা করবেন 4 ঘন্টার মধ্যেই সেটা খেয়ে ফেলার জন্য, কারণ রেডি টু ইট খাবার, প্রসেসিং খাবার এগুলো বেশি সময় ধরে ফ্রিজের বাইরে রাখার পরে বেশি সময় ধরে সতেজ থাকে না। সো এই দিকে কনসেন্ট্রেশন দিন। আর মোস্ট ইম্পর্টেন্টলি রান্নার আগেও পরে আপনার হাইজিন মেনটেন করুন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুন, পরিবারের সবাইকে সচেতন করুন, ফ্রিজ ব্যবহারে যত্নবান হন।
আশা করি এই ট্রিক্সগুলোর ফলে আপনার ফ্রিজ থাকবে সতেজ, আপনার খাবার থাকবে তাজা, আপনি থাকবেন সুস্থ। হেলথ ইজ ওয়েলথ। সো কিপ টিউনিং উইথ আস। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।